নারকেলডাঙ্গায় কালীপুজোর রাতে ঘটে যাওয়া ঘটনার জেরে কলকাতা পুলিশ শেখ সম্প্রদায়ের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, পাঞ্জাব থেকে কয়েকজনকে আনলেও স্থানীয় প্রশাসনের সঙ্গে কোনো সমন্বয় করেনি পুলিশ। তাদের লালবাজার সেন্ট্রাল লকআপে দীর্ঘদিন আটকে রাখা হয়েছে। একই মামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অন্য অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়েছে, যার পক্ষপাতের অভিযোগ তুলছে একাংশ। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে আজ লালবাজারে যাওয়ার কথা ঘোষণা করেন, যদিও তাকে সেখানে না ডেকে ডিসি সেন্ট্রাল অফিসে আসতে বলা হয়। বিকেল ৩টের কিছু পরে তিনি সেখানে প্রবেশ করে ও শিখ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, একই মামলায় ভিন্ন নীতি কেন? প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্ত করা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। শুনুন, আমাদের কলকাতাতে গুরজিৎ সিং নারকেলডাঙ্গা পুলিশ স্টেশন কালী পুজোর দিন একটা ইনসিডেন্ট ঘটে। ইনসিডেন্টে আমি এর আগের দিন প্রেসে ডিটেলসে বলেছি, ওখানে মুসলিম পিপলদের এগেনস্টে কেস হয় এবং হিন্দু শিখ পিপলদের এগেনস্টে কেস হয়। 10 দিনের মধ্যে মুসলিমদের বেল করিয়ে দেওয়া হয়, যেহেতু তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। আর 2.5 মাস পরে হিন্দুরা বেল পায়। স্টিল নাও গুরজিৎ সিং এবং তার একজন 12 ক্লাসের ছেলে, যিনি এবছর পরীক্ষা দেওয়ার কথা ছিল, তার পরীক্ষা বরবাদ করে দিয়েছে নারকেলডাঙ্গা পুলিশ তথা কলকাতা পুলিশ। আমি বলেছিলাম সিপির সঙ্গে আমি অফিসিয়ালি মিট করব, না থাকলেও তার অফিসে রিপ্রেজেন্টেশন দেব। আমার অফিস থেকে সিপিকে মেল করা হয় লালবাজারে। উনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেন, মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস না করে এর দম নেই। এ সিপিএম এর আমল থেকে এই মালটাকে আমি চিনি, মনোজ বার্মাকে। এ পশ্চিম মেদিনীপুরে যেভাবে অত্যাচার করেছে ট্রাইবেলদের উপরে এবং কুর্মীদের উপরে, যেভাবে হেমব্রম, হাঁসদা, টুডু, মাঝি এবং মাহাতোদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে মারত, আই নো হিম ভেরি ওয়েল, দিস মনোজ বার্মা কালপ্রিট। এই লোকটা মমতার নির্দেশে লালবাজারে না বসে ডিসি সেন্ট্রাল অফিসে আমাকে ডাকে এবং এখানে আমি ওকে বলেছি যে মুসলমানদেরকে 10 দিনে বেল দিয়েছেন আর হিন্দুদের শিখদেরকে আটকে রেখেছেন। এটা কোন সরকার চলছে? এটা কি পাকিস্তান না বাংলাদেশের পুলিশ? চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে যেমন আটকে রেখেছেন, এখানে সনাতন সমাজের লোক এবং শিখ সমাজের লোককে আটকে রেখেছেন এবং একটা স্টুডেন্টের শিখ স্টুডেন্ট তার লাইফ বরবাদ করেছেন। একটা কেসে বেল পেয়েছে, হাইকোর্ট কলকাতা পুলিশ নারকেলডাঙ্গা পুলিশকে কন্ডেম করেছে। আগামীকাল আরেকটা কেস আছে, কালকে আমরা কোর্টে দেখবো, নইলে হায়ার কোর্টে যাব এবং এই কেস যাতে সিবিআই কে ট্রান্সফার করা হয় তার জন্য গুরজিৎ সিং এর পরিবারকে নিয়ে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যাব। কলকাতা পুলিশের এগেনস্টে রিট ফাইল করব এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। এই জিনিস আমরা বরদাস্ত করব না। সংবিধানে ধর্মীয় স্বাধীনতা দিয়ে গেছে, মুসলমানরা যদি মাইনরিটি হয়, শিখরাও মাইনরিটি। কলকাতার উপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশকে দিয়ে শিখদের উপরে এই ধরনের অত্যাচার আমরা মানি না। তাই আমরা বুকে গুরজিৎ সিং, যাকে প্রেসিডেন্সি জেলে তার ছেলে সহ ধরে রাখা হয়েছে, লুধিয়ানা থেকে ধরে আনা হয়েছে। তিনি তার ধর্মীয় কাজ করতে লুধিয়ানা গেছিলেন, সেখান থেকে তুলে আনা হয়েছে। আমরা তার এখানে মুসলিম লীগ 2 সরকার চলছে, অ্যাপিজমেন্টের সরকার, তুষ্টিকরণের সরকার। পাকিস্তানে সবে বরাতে 1 দিন ছুটি থাকে, পশ্চিমবঙ্গে 2 দিন ছুটি থাকে। সিপি আমাদের ডকুমেন্ট নিল তো, আমরা ডকুমেন্টে কথা বলেছি। আমি রিপ্রেজেন্টেশন আনিনি। আমি ওনাকে বললাম, আপনি লালবাজার থেকে এখানে এলেন কেন? মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করে মমতা ব্যানার্জি বলেছে যান, কিন্তু ওখানে যাবেন। লালবাজার কি মমতার বাপের না মনোজ বার্মার বাপের সম্পত্তি? ওটা আপনাকে লালবাজারে যেতে না দেওয়াটাই উদ্দেশ্য। আরে এগুলো বুঝি, এটা সরকারি অফিস, আমার কোনো ব্যাপার না। আমার পারপাস হচ্ছে একে রিলিজ করা, নারকেলডাঙ্গা পুলিশ কলকাতা পুলিশকে এক্সকেজ করা এবং শিখ সমাজের পাশে থাকা। মুসলমানরা মমতা ব্যানার্জির চোখে মাইনরিটি হলে শিখ, জৈন, বুদ্ধিস্টরাও তো हाईकोर्ट में जाओ।
হায়ার কর্মী চলে যাবো। দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ তারা বলছেন যাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আছে তারাও নাগরিক, এই মুহূর্তে তারা বাংলাদেশ থেকে এসছে। তিনিও এই আশঙ্কা প্রকাশ করছেন। শুনুন, আলটিমেটলি তো জাজই হন, এমএলএ হন, এমপি হন, মন্ত্রী হন, আর পুলিশে কাজ করুন, আর সরকারি আমলাই হন, প্রত্যেকেই তো মানুষ। আপনিও, যার হুঁশ আছে সেই মানুষ, প্রত্যেকেই সংবেদনশীল কি হচ্ছে সবাই জানে, তাই তিনি এই মন্তব্য করেছেন। রেলমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে, দিল্লি স্টেশন, তার আগের বিভিন্ন স্টেশনের ঘটে কে যাওয়া তুলছে দাবি? বিরোধীরা। কে বিরোধীটা? কে? তৃণমূল। জ্ঞানেশ্বরী কাণ্ডে যখন ছত্রধর মাহাতো 119 জনকে মেরে ফেলেছিল, তখন মমতা ব্যানার্জি পদত্যাগ করেছিলেন। সেই ছত্রধর মাহাতো এখন তৃণমূলের রাজ্য সম্পাদক।